হ্যালো বন্ধুরা, তো সে কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি একটা খুব সুন্দর ব্লগ নিয়ে। দেখো আমি এসেছি যেটা রান্নার ব্লগ নিয়ে। এটা হচ্ছে কী রান্না বলো তো? কুমড়ো পাতার মধ্যে চিংড়ি মাছের ভাপা বা ভাজা, যেটাই তোমরা বলতে পারো। এটা কি করেছি বলতো? প্রথমে সর্ষে আর পোস্তটাকে বেটে নিয়েছি আমি। বেটে নিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সর্ষে পোস্ত দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে কুমড়ো পাতার মধ্যে পুর দিয়ে দেখো এটাকে এরকম করে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। আমি কি করে করেছি ওটা আমার দেখানো হয়নি, ভিডিওটা করা হয়নি বন্ধুরা, তাই এরমভাবেই করেছি। খুবই ইজি করেই দেখো একটা তাওয়া দিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে একটু হালকা তেল দিয়ে দিয়েছি, হালকা, বেশি তেল লাগে না, হালকা তেলেই রান্নাটা হয়ে যায়। হালকা তেল দিয়ে যাবে, দেখো এটা পুরো গরম হয়ে গেছে, দেখো ধোয়া উঠছে। এবার আমি কি করেছি বলো তো? এই কুমড়ো পাতা যেগুলো পুর দিয়ে রেখেছিলাম এগুলোকে সবকটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো একে একে সবকটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে বাঁধবে, নাহলে পুরটা বেরিয়ে যাবে, পুরটা বেরিয়ে গেলে ভালো লাগবে না। এই দেখো একে একে সবকটা কুমড়ো পাতা দিয়ে দিচ্ছি। আর এটা খেতে কিন্তু দারুণ হয়, দারুণ একটা নতুনত্ব রেসিপি। বন্ধুরা তোমরা ট্রাই করে দিতে পারো। এই দেখো কুমড়ো পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 10 মিনিট মতো আমি এটাকে হতে দেবো মিডিয়াম আঁচে, একদম দাও দাও করে জ্বালাবে না, পুরো মিডিয়াম আঁচে দেবে, নাহলে পুড়ে যাবে। এই দেখো 10 মিনিট পর এসে দেখো, এই দেখো একটা দিক পুরো মোটামুটি আমাদের দেখো, বুঝতেই পারছো যে ভাজা হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে উল্টে দেখাই কেমন করে ভাজাটা হয়েছে। এই দেখো উল্টাচ্ছি, দেখো উল্টে দেখো, এই দেখো, এই দেখো লাল 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 এরকম ভাজা হয়ে গেছে। এবার আমি সব কটা পাতুরিগুলোকে পুরো একদম উল্টে দেবো। এটাকে পাতুরিও বলতে পারো, চিংড়ি মাছের পাতুরি কুমড়ো পাতা দিয়ে দারুণ খেতে, কিন্তু দারুণ টেস্টি হয়। এখানে কুমড়ো পাতাটাও তোমরা খেয়ে নিতে পারবে, এত ভালো লাগে খেতে। শুকনো ভাতে, গরম গরম ভাতে পরিবেশন করবে, পুরো একদম দারুণ লাগবে খেতে। দেখো এগুলো ভাজা হয়ে গেছে একটা দিক, এবার আমি আর একটা দিক উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। আবার 10 মিনিট পর দেখো আমি ঘুরে এলাম, ঘুরে এসে দেখো আমার আর একটা দিকও আমার ভাজা হয়ে গেছে। এই দেখো, দেখো লাল 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 করে কি সুন্দর ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো বাড়িতে, খুব ইজি, কোনো খাটনি নেই, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর নতুনত্ব রেসিপি একটা, বেশ ভালো লাগবে খেতে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও কেমন হয়েছে। দেখো আমি আরেকটা দিকও উল্টে তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখো আমার কুমড়ো পাতার মধ্যে চিংড়ি মাছের পাতুরি দেখো রেডি। এই দেখো এই গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এই দেখো আমি তোমাদেরকে খেয়েও দেখাচ্ছি, আমি ভাত নিয়ে নিয়েছি। আর এই দেখো কুমড়ো পাতাটা একবার ছাড়াবো, দেখবে ভেতরে চিংড়ি মাছটা দেখো, সর্ষে পোস্ত লঙ্কা তেল দিয়েছিলাম, যা দারুণ খেতে ছিল না, দারুণ টেস্ট ছিল। এই দেখো এই যে এটা দেখো পুরো, এই দেখো ভেতরটা দেখেছো পুরো এরকম হয়ে যাবে, কি দারুণ যে খেতে ছিল, সত্যি খুব অসাম হয়েছিল। তোমরা বন্ধুরা বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু বলো কিন্তু।